এখন সন্ধে 7টা সাড়ে 7টা হবে। ভুটানের রাজধানী শহর থিম্পু। ফুনসোলিং থেকে মানে বর্ডার থেকে আমরা রওনা দিয়েছিলাম প্রায় 2-2:30টার সময়। সমস্ত ইমিগ্রেশন বা ওখানকার SDF চার্জ এই দেশের যেটা জমা দিতে হয় বড়দের জন্য 1200 টাকা এবং বাচ্চাদের জন্য 600 টাকা, সেগুলো সমস্ত আমরা জমা করে দিয়ে তারপরে ভোটার কার্ড দেখিয়ে ইমিগ্রেশন নিয়ে নিয়েছি। পাসপোর্ট হলেও ইমিগ্রেশন পাওয়া যায়, তবে অরিজিনাল ভোটার কার্ড লাগে। সেই সমস্ত প্রোটোকল কমপ্লিট করেই আমরা ফুনসোলিং থেকে রওনা দিয়েছিলাম। প্রায় 150 কিলোমিটার ডিস্টেন্স ফুনসোলিং থেকে থিম্পু। এই ডিস্টেন্সটা কভার করতে আমাদের 3.5-4 ঘন্টা সময় লেগেছে, কারণ পুরোটাই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। তো যাক, থিম্পু শহরের এই রাতের মায়াবী দৃশ্যটাও একটা বাড়তি পাওনা আমাদের। এখন সর্বপ্রথম আমাদেরকে হোটেলের দিকে যেতে হবে, কারণ রিফ্রেশমেন্ট নিতে হবে। কালকে সকাল থেকে আমাদেরকে ভ্রমণ করতে হবে, ভ্রমণ শুরু করে দিতে হবে। তো তাই আগে আমাদেরকে ফ্রেশ থাকতে হবে। আমরা হোটেলে রুম পেয়ে গেছি, 209 রুম নাম্বার, বা বেশ সুন্দর খোলামেলা রুম। বিনা পেঁয়াজ রসুন রান্নাটা খুব সুন্দর হয়েছে। তাহলে আজকে আমরা ভুটানের রাজধানী থিম্পুতে ডিনার করছি। খুব সুন্দর খাবার। কি কি খাবার আছে দেখো তো। খুব সুন্দর। এটা পিওর ভেজ উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। হোটেল টাকসাং থিম্পু ক্লক টাওয়ার থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। 3 স্টার রেঞ্জের একটি হোটেল। সকাল হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এবার আমাদেরকে রওনা দিতে হবে। ভুটানের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, দেখুন এখানে লোক সংখ্যা খুবই কম এবং প্রত্যেকটা খুব আর্কিটেকচারাল যে কনস্ট্রাকশন, বাড়িঘরগুলো খুবই সুন্দর, আর জনসংখ্যা খুবই কম। তা একদম ছিমছাম পরিবেশ, দেখতে শুনতে খুব সুন্দর। তো আমরা আজকে থিম্পু রাজধানী শহরে রয়েছি, আর হোটেলের ব্যবস্থা খুবই ভালো। এখানকার যে সমস্ত স্টাফ সেগুলো সবই খুবই মানে ওয়েল বিহেভড। দিস ইজ আওয়ার গাইড। তো আমরা এবারে যাত্রা শুরু করব। আমাদের গাইড কাম ড্রাইভার, ভেরি well behaved person. And what is our program now? Today program from Thimpu we are moving. তো আজকে আমরা থিম্পু শহর ঘুরে দেখাবো সারাদিন ধরে। থিম্পু শহরের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কভার করব। তো ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না টেনে। আমরা এগিয়ে যাচ্ছি। ग्रीन वाला है ना? हाँ। वो ग्रीन वाला सब प्राइवेट है, प्राइवेट। हाँ जी, रेजिडेंस। हाँ, रेसिडेंस। हाँ जी। और वो रात वाला ज्यादातर गवर्नमेंट, नहीं तो मंक का है, मंक बॉडी का। আচ্ছা, আমাদের গাইডের কাছ থেকে একটা দারুণ সুন্দর ইনফরমেশন পাওয়া গেল। এই যে সুন্দর সুন্দর বাড়িঘরগুলো দেখছেন, এগুলোর যে গ্রিন কালারের শেড রয়েছে এগুলো হচ্ছে প্রাইভেট ঘর, প্রাইভেট রেসিডেন্স। বাকি সমস্ত কালারগুলো হচ্ছে গভর্নমেন্ট বা মঙ্কসদের বাড়ি। এটা হলো শাক্যমণি বুদ্ধ স্ট্যাচু, ভুটানের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। আমরা ভুটানের আউট স্টেশনে 65 কিলোমিটার দূরত্বে একটা দারুণ জায়গাতে এসে পৌঁছেছি। এটা হলো ওয়াংডু ফোর্ডরাং জোং। ওয়াংডু ফোর্ডরাং শহরের পাশে এটা অবস্থিত। এই যে দুই নদীর সঙ্গম স্থল, কি সুন্দর একটা জায়গা। নদীগুলোর নাম হচ্ছে টাংচু এবং পুনাসাংচু। এই দুই নদীর সংযোগস্থলে এই জোংটা অবস্থিত। আসলে টুরিস্টরা এই জায়গাগুলোকে অনেক সময় ওভারলুক করে যায়। আমরা আবার থিম্পু শহরের দিকে ঘুরে আসছিলাম, কিন্তু রাস্তায় একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ঢুকে পড়লাম। কিন্তু এটা আসলে যে রেস্টুরেন্ট না দোকান না মিউজিয়াম, দেখেই তো আমরা অবাক হয়ে গেছি। তবে প্রত্যেকটা জিনিসের যা দাম সেগুলোতে তো হাতই দেওয়া যাচ্ছে না আমাদের মতো মানুষের। যাকে একটু দেখে নেওয়া গেলো। আমরা ভাবলাম অন্য থিম্পু শহরে যেয়ে খাওয়া দাওয়া করবো। তো
তো এখান থেকে দোকান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবারে আমরা থিম্পু শহরে গাড়িকে পার্ক করে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাইড এখানে বলেছেন যে একটা ভালো সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভেজ নন ভেজ দুই ধরনের খাবারই পাওয়া যায় এবং অনেক স্ট্যান্ডার্ড। তবে থিম্পু শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক অভিজ্ঞতাও হয়ে থাকে। শহরটা যেমন সুন্দর তেমনি রোমাঞ্চকর। এই যে বিল্ডিংটা দেখছেন এটা জেনারেল পোস্ট অফিস থিম্পু। এর পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেই রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করবো এবং আবার আজকে আমরা আবার থিম্পু শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব। এই যে সেই রেস্টুরেন্ট, কোজিন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। দেখে তো মনে হচ্ছে দারুণ সুন্দর একটা রেস্টুরেন্ট, প্রচুর ভিড়ও রয়েছে। দেখা যাক খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে এখানে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে রেস্টুরেন্টগুলোতে যে গাইড এবং ড্রাইভার্সদের জন্য খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা ফ্রিতে করে দেয় এরা। এটা যেটা দেখছেন এখানকার ফেমাস ডিশ, এদের ন্যাশনাল ডিশ এমাদাস। বুফে সিস্টেম রয়েছে, এখানে সব খাবার নিজে নিজে নিয়ে খেতে হবে। এখানে মিক্স ভেজ ছিল, পকোড়া টাইপের কিছু রয়েছে এবং এখানে যেটা রয়েছে সেটা ব্রাউন রাইস বা রেড রাইস বলা যেতে পারে, এটা এখানকার খুব ফেমাস। খাওয়া দাওয়া সেরে আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি, কারণ একটা নতুন ডেস্টিনেশনে আজকে আমাদেরকে পৌঁছতে হবে। শুনেছি নাকি এটা এই সময় এই মরশুমেই হয়ে থাকে, সেটা হচ্ছে সেচু উৎসব। তো এখানকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের এখানকার মার্কেটটা একটু দেখে নেওয়া। অবশ্য রোড ক্রস করাটা এখানকার খুবই সোজা, ভয়ের কোনো কারণ নেই। যখনই কেউ রোড ক্রস করে তখন গাড়িগুলো অটোমেটিক্যালি থেমে যায়। রাস্তা ক্রস করে এবারে আমরা হাঁটা শুরু করে দিয়েছি ওই ডেস্টিনেশন যেটা সেচু উৎসবের। যখনই শুনলাম যে সেচু উৎসব চলছে, আমরা বাকি সমস্ত প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিলাম, কারণ এই সেচু উৎসবটা অ্যাটেন্ড করা আমাদের ভাগ্যের ব্যাপার ছিল। কারণ ভুটানে এলেই যে সেচু উৎসব দেখতে পাওয়া যাবে তা নয়, কারণ এই সময়টা বিশেষ ব্যাপার। আমরা যে সময়টাতে এসেছি অক্টোবর মাসের এই 3-4 তারিখগুলোতে, এই সময়টাতে সেচু উৎসব আয়োজিত হয়েছে বছর 2025 সালে। বাকি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে সেচু উৎসবে যোগদান করার সিদ্ধান্ত নিলাম। গাড়ি এখানে পার্ক করতে হয়েছে এবং এখান থেকে হেঁটে যেতে হচ্ছে সেচু ফেস্টিভ্যাল। দারুণ একটা ফেস্টিভ্যাল, এখানকার রাজা রানী সবাই এই ফেস্টিভ্যালে যোগ দিতে আসে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই ফেস্টিভ্যাল দেখতে আসে এবং বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, যারা তো দেশ বিদেশ থেকে এসেই থাকেন, আর ট্যুরিস্ট যারা আসেন তারাও এই উৎসবটাকে বিশেষভাবে ফেস্টিভ্যালটাকে কভার করার জন্য আজকে এই থিম্পুতে এই প্রোগ্রামটা রেখে থাকে। বছরের এই নির্দিষ্ট দিনগুলিতেই সেচু উৎসব আয়োজিত হয়ে থাকে। সেচু উৎসবের আয়োজনস্থল থিম্পুজং ওয়াংচু নদীর তীরে অবস্থিত। থিম্পুজং ভুটানের একটি ঐতিহাসিক দুর্গ ও মঠ। এটা থিম্পুর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রশাসনিক কেন্দ্র। প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রত্যেকেই ট্রেডিশনাল ড্রেস পরে রয়েছে, দেখার মতো একটা দৃশ্য। আসলে সেচু একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ উৎসব, যা প্রতি বছর ভুটানে একটা বিশেষ দিনে পালন করা হয়ে থাকে। এই উৎসব মূলত গুরু রিপঞ্চ বা গুরু পদ্ম সম্ভবমকে মুখোশধারী সঙ্গীত নৃত্যের মাধ্যমে সম্মান জানানো হয়ে থাকে। চারিদিকে প্রচুর মানুষের ভিড়। ইতিমধ্যে সেচু উৎসবকে নিয়ে আর একটা ফুল ভিডিও আসতে চলেছে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। থিম্পু শহর ছাড়া ভুটানের আরও সমস্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলোকে নিয়ে আরও প্রচুর ভিডিও আসতে চলেছে। এই চ্যানেলের মাধ্যমে ভুটানের অনেক নতুন নতুন জায়গা ও সুন্দর সুন্দর জায়গা ও অনেক নতুন অজানা তথ্য আপনারা জানতে পারবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।